শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর আদালতের কোনো স্থগিতাদেশ কিন্তু ছিল না, সেটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে প্রধান বিচারপতি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে যে কথা বলা হচ্ছিল তা কিন্তু ঠিক নয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেটা স্পষ্ট করলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। ঠিক পাপিয়া, তুমি যেমন বলছিলে যে রবিবার এমনটাই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সোমবার মামলায় প্রধান বিচারপতি বলেন যে শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হোক। কিন্তু কিভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে ধরতেই পারছে না। এরপরই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে আইনজীবীরা তার অর্থাৎ শেখ শাহজাহানের হয়ে মামলা লড়ছেন তারা হয়তো বলতে পারবেন। তখন আদালত বান্ধব জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ আছে। রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডিকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয়, আমাদের ধুপাপাড়ার গাধারাও হেসেছে। একটা মিথ্যেবাদী, তার আগে পার্থভৌমিক পরশুদিন বলেছে, ও সেটাকে রিপিট করেছে, জেসা গুরু তেসাতে চেলা। তাহলে তো মিথ্যার উপর দাঁড়িয়ে তো পেশাদি করছে। স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। সন্দেশখালীতে উলট পুরাণ, এবার শেখ শাহজাহানের সমর্থনে পড়ল পোস্টার। সরবেরিয়া বাজার জুড়ে তৃণমূলের নামে অসংখ্য পোস্টার সাঁটা হয়েছে, যেখানে শেখ শাহজাহানকে জননেতা বলে দাবি করা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ব্যবধান মাত্র 6 দিন, সন্দেশখালীতে নতুন পোস্টার। এবার শেখ শাহজাহানের সমর্থনে তার এলাকায় পড়ল পোস্টার। সোমবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। আর এদিনই সন্দেশখালীর বেতাজ বাদশার গড়ে তার সমর্থনে তৃণমূলের নামে একাধিক জায়গায় দেখা গেল পোস্টার। এই পোস্টারে শেখ শাহজাহানকে জননেতা তকমা দেওয়া হয়েছে। সরবেরিয়ায় শেখ শাহজাহান মার্কেটের দেওয়ালেও সাঁটা হয়েছে পোস্টার। একদিকে যেমন বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে, পাশাপাশি একেবারে সরবেরিয়া জুড়ে শেখ শাহজাহানের পাশে থেকে সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্টার পড়লো। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান মার্কেট, সেই শেখ শাহজাহান মার্কেটের বিভিন্ন জায়গায় এমনকি অটো টোটো সমস্ত জায়গায় শেখ শাহজাহানের নামে কিন্তু পোস্টার পড়লো, এবং যেখানে লেখা আছে মিথ্যা অপপ্রচার, ইডি সিবিআই দিয়ে জননেতা শেখ শাহজাহানকে দমানো যাবে না, এরকমই কিন্তু পোস্টার পড়লো শাহজাহান মার্কেট সহ সরবেরিয়ার বিভিন্ন প্রান্তে। এলাকার অটো টোটোও বাদ যায়নি, কোথাও অটোর সামনে আবার কোথাও টোটোর পেছনে সাঁটা হয়েছে পোস্টার। তাতে লেখা মিথ্যা অপপ্রচার, ইডি সিবিআইকে দিয়ে শেখ শাহজাহানকে দমানো যাচ্ছে না, যাবে না। জায়গায় যে প্রচার দেখতে পাচ্ছি, কারা মারলো এগুলো জানেন? না জানি না। চলন্ত বাসের গায়ে আবার কখনো দোকানের দেওয়ালে চোখে পড়েছে শেখ শাহজাহানের সমর্থনে পোস্টার। সরবেরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের অটো ইউনিয়ন আছে, এবং সেখানে ওই অটোওয়ালাগুলোকে দিয়ে ওটা করানো হচ্ছে জোর করে, তারাও চায় না এসব করতে। আমাদের পার্টির তরফ থেকে কোনো ক্যাম্পেইন, আমাদের কাছে কোনো খবর নেই। এবার কোনো নির্দেশিকাও আসেনি। ফলে কেউ ব্যক্তিগতভাবে করলে বা এটাকে ইস্যু করে যাতে আরো বেশি নেগেটিভ ক্যাম্পেইন করা যায়, তারাই এরকম ধরনের কোনো প্রচার করিয়ে দিচ্ছেন কি দিচ্ছেন না, এগুলো সব খোঁজ নিতে হবে। রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, সামনে লোকসভা ভোট বলেই কি শেখ শাহজাহানের প্রতি নরম তৃণমূল? পার্থপ্রতিম ঘোষ, মুন্না অগ্রওয়াল, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।